এভাবে একবার শর্টকাটে পনির পেসিনটা বানিয়ে দেখুন, খেতে দারুণ লাগে। অল্প উপকরণে কিন্তু খুব ঝটপট হয়ে যাবে, বড় বড় রেস্টুরেন্টের মতন। এখানে আমি 400 গ্রাম পনির নিয়েছি। পনিরটা একটু হালকা করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর পনিরটা আমি এখন পিস পিস করে কেটে নেবো, পাতলা করে স্লাইস করে। আমি একটু পনিরের পিসটা বড় রাখছি, আপনারা চাইলে ছোট ছোট করেও কেটে নিতে পারেন পনিরটা। এই একইভাবে স্লাইস করে কেটে নেবো পনিরটাকে। একটু পাতলা করে কাটতে হবে, এতে খেতে ভালো হবে। ঠিক দেখুন, এরকম পাতলা করে কেটে নিচ্ছি পনিরটাকে। আপনারা ছোট বড় যে কোনো সাইজের রাখতে পারেন পনিরটাকে। দেখুন, সব পনিরগুলো এভাবে কেটে নিয়েছি। এবার একটা সাইডে রেখে দেবো। এখন মশলাটা বানিয়ে নেব। মশলাটা হচ্ছে ধনেপাতা নিয়েছি বেশ কিছুটা, আর এখানে 3টে কাঁচা লঙ্কা দিচ্ছি, আর বেশ কিছুটা আদা কুচি দিয়ে দিলাম, আর 2 চামচ টক দই দিয়ে এটা খুব ভালোভাবে মিহি করে একটা পেস্ট করে নিতে হবে। খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর হাফ চামচ একটুখানি চাট মশলা, আর অর্ধেক লেবুর রস দিয়ে এটা খুব ভালোভাবে এটা মিক্স করে নিতে হবে। এটা মিক্স করে নিয়েছি। এবার এটা সাইডে রেখে দিলাম। আর এখানে পনিরটা অল্প একটু আমি এখানে গোলমরিচ গুঁড়ো আর অল্প একটু চাট মশলা ছড়িয়ে দিলাম, এতে পনিরটা খেতে ভালো লাগবে। এবার এটা আমি সাইডে রেখে দেবো। এখানে 1.5 কাপ মতো ময়দা নিয়ে নিচ্ছি, আর 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো, এতে যাতে মুচমুচে হয়। আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, 1 চামচ চাট মশলা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি। এখন অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে, একসাথে বেশি জল দিতে যাবেন না, পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নিতে হবে। অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর করে ব্যাটারটা অনেকক্ষণ ধরেই কিন্তু একটু মিক্স করতে হবে। যতক্ষণ ধরে মিক্স করবেন, মানে ফেটিয়ে নেবেন, এতে পনিরটা খেতে ভালো হবে। খুব সুন্দর করে দেখুন ব্যাটারটা ফেটিয়ে নিয়েছি। ঠিক ঘনত্বটা এরকম রাখতে হবে। এখন এটা ফেটানো হয়ে গেছে, আর একটু আমি ফেটিয়ে নেব। খুব সুন্দর করে দেখুন ঠিক এরকম হয়েছে। এটা এবার সাইডে রেখে দেবো। আর এখানে পনিরের মধ্যে হাফ চামচ করে ধনেপাতার মিশ্রণটা দিয়ে দেবো, দিয়ে খুব ভালোভাবে এবার আর একটা পনিরের স্লাইস নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে খুব ভালোভাবে মুখটা আটকে দিতে হবে। ঠিক এরকমভাবে দিয়ে দিতে হবে। সব পনিরগুলো একইভাবেই বানিয়ে নিতে হবে। এবারে এটা ব্যাটারে দিতে হবে। ব্যাটারে দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটা চারপাশে গায়ে লাগিয়ে নিতে হবে, পনিরের গায়ে। এই একইভাবে এগুলো বানিয়ে নিতে হবে। আর এখানে আমি ফ্রাইং প্যানে বেশ কিছুটা তেল গরম করতে দিয়েছিলাম আগে থাকতে। এবার দিয়ে দেবো পনিরগুলো। এখানে আমি 2টো করে দিয়ে ভাজছি। এটা হাই হিটে ভাজতে হবে। একটু পনিরের ওপরে তেল দিয়ে দেবো, এতে খুব ভালোভাবে ওপরটাও যেন একটা সুন্দর কালার আসে। একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে একটা মুচমুচে করে। আর এটা একেবারে বানানো সহজ, খেতেও দারুণ লাগে। একটা বিকেলের স্ন্যাক্স হিসেবে নিরামিষের দিনে বানাতে পারেন। পনিরটা হয়ে গেছে দেখুন, একটু উল্টে পাল্টে দেবো আর একটু। বেশ এরকম একটা হালকা কালার এসে গেলেই আমি তুলে নেবো। এগুলো একইভাবে তেল ঝরিয়ে তুলে নেবো, আর বাকিগুলোও একইভাবে ভেজে নিতে হবে। ভাজাটা বেশিক্ষণ সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর দেখুন সবগুলোই কিন্তু একইভাবে ভেজে নিয়েছি। এভাবে বানান, আশা করি ভালো লাগবে। একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখুন, আর কতটা নরম হয়েছে। ভেতরটা দেখুন খুব সুন্দর লাগে খেতে। এভাবে বানান, আশা করি ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে